ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন, বাগিশ স্যার, উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। আজকে তোমাদের যে মাধ্যমিক পাশ করেছো 2024-এ, যারা পিপিআর পিপিএস নিয়ে ভীষণ চিন্তিত, বারবার আমাকে লিখছো, হোয়াটসঅ্যাপ করছো, ফোন করছো। আর সত্যি তোমাদের কাছে অথেন্টিক খবর ছাড়া আমি বলি কি করে। আজকেই তোমাদের পেলাম একটা অথেন্টিক খবর, যেটার জন্য তোমরা আকুল আগ্রহে অপেক্ষা করে আছো। কবে বেরোবে তোমাদের পিপিআর পিপিএস এর রেজাল্ট? পিপিআর পিপিএস এর নাম্বার কি বাড়ছে? বাড়লে কত বাড়ছে? এই সমস্ত অসংখ্য প্রশ্ন তোমাদের মাথায় ঘুরোঘুরি করছে। আর তাছাড়াও তোমাদের সামনে একটা বড় সমস্যা এসে হাজির হয়েছে, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। তোমাদের অনেক বন্ধু বান্ধবীরা রেজিস্ট্রেশন করে নিয়েছে। যারা পিপিআর ও পিপিএস করে নাম্বার বাড়বে বলে কনফার্ম, তারা এখনও রেজিস্ট্রেশন করতে পারছো না। তাহলে রেজিস্ট্রেশন না হলে তোমরা কিন্তু পরীক্ষায় বসতে পারবে না। এটা একটা বড় সমস্যা। যদি এই সমস্যাগুলো তোমার হয়ে থাকে, তাহলে অবশ্যই বলবো আজকের ভিডিওটা তুমি কিন্তু একটু স্কিপ না করে পুরোটা মন দিয়ে শোনো, ভালো করে বুঝে নাও। এবং যারা আমার পরিবারের সদস্য হয়ে আছো, তাদের তো অবশ্যই মোস্ট ওয়েলকাম। তবে যদি কেউ আমার পরিবারের সদস্য এখনও না হয়ে থাকো, তাহলে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না। আর তোমরা তো অবশ্যই আমার পরিবারের সদস্য আছো। যে সমস্ত তোমাদের বন্ধু ও বান্ধবীরা ভীষণ উদ্বিগ্নতায় চিন্তায় আছে, তাদের প্রতিও তোমার যে দায়বদ্ধতা, সেটা হচ্ছে শেয়ার করে দেয়া। আর তোমরা মাঝে মাঝে ভুলে যাও লাইক করে দিতে, এটা কিন্তু একদম ভুলে যাবে না। চলো আজকের মূল বিষয়ে আসা যাক। যে বিষয় নিয়ে তোমাদের বলেছিলাম যে মাধ্যমিকের পিপিআর ও পিপিএস রেজাল্ট কবে বের হচ্ছে, নাম্বার কি হারে বাড়তে চলেছে বা সবাই কি বাড়বে, এই সমস্ত প্রশ্নের উত্তর অবশ্যই আজকে তোমাদের দেবো অথেন্টিক সহকারে। দেখো, তোমরা জানো যে যে পিপিআর 2 তারিখে তোমাদের মাধ্যমিক রেজাল্ট বের হয়েছিল, হ্যাঁ, এবং 8 তারিখে উচ্চ মাধ্যমিক মে মাসে বেরিয়েছিল। এবং তারপরে তোমাদের স্কুলের মধ্যে পিপিআর ও পিপিএস এর জন্য আবেদন করেছো ওই মাস জুড়ে। তো উচ্চ মাধ্যমিকে যেমন তৎকাল সিস্টেম ছিল 7 দিনের মধ্যে রেজাল্ট আউট, আবার জেনারেল সেটাও বেড়ে গেল। মানে উচ্চ মাধ্যমিক রেজাল্ট পরেই বেরোনো সত্ত্বেও তাদের রেজাল্ট কিন্তু আগে পিপিআর পিপিএস এর তৎকাল 7 দিনের মধ্যে, আবার জেনারেল সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি বের হয়ে গেল। যেন তৎকালের জন্য 600-800 টাকা নেওয়া হয়েছিল এবং প্রত্যেক সাবজেক্ট পিছু এতে কিন্তু অনেকে বেশ খরচ হয়েছে এবং নাম্বারও হিউজ বেড়েছিল। তৎকালীন প্রথমের ক্ষেত্রে 58 জন, পরে 70 জন। মেধা তালিকায় বিরাট পরিবর্তন হলো উচ্চ মাধ্যমিকে। কিন্তু মাধ্যমিকের এই ধরনের তৎকাল কোনো পদ্ধতি ছিল না। কিন্তু মাধ্যমিকে তোমাদের আমরা জানি অনেকে আশা করছো তোমার নাম্বার বাড়বে, এবং আমরা জানি টেস্টে মাধ্যমিকের অনেকের নাম্বার যা ছিল তার চেয়ে ফাইনালে কমে গেছে। এটাও তোমরা অনেকে আমাকে জানিয়েছো। দেখো, এটা একটা বড় কারণ অবশ্যই, যে তোমার খারাপ বন্ধু তোমার চেয়ে বেশি পেলো আর তুমি কম পেলে, এটা সত্যিই একটা খুব কষ্টের দিক। এখনো পর্যন্ত যে মাধ্যমিকের পিপিআর পিপিএস বেরোচ্ছে না, রেজাল্ট বেরোলো না, সেটাও কষ্টের দিক। কারণ এখন তোমরা অনেক ছাত্রছাত্রী আছো যারা হয়তো সামান্য নম্বরের জন্য সায়েন্স পেলে না, বা ভর্তির প্রক্রিয়াটা শেষ হয়ে যাচ্ছে। তো চিন্তা করো না, তোমরা আজকের বিষয়টা মন দিয়ে বোঝো। যতদিন না পিপিআর পিপিএস রেজাল্ট বের হচ্ছে, ততদিন তুমি কিন্তু ওই স্কুলে ভর্তি হবার কিন্তু সুযোগ থাকছে তোমার, এবং অবশ্যই রেজিস্ট্রেশনও তোমার কিন্তু করার সুযোগ থাকছে। তুমি অবশ্যই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা কর্তৃপক্ষকে বলে রাখো যে আমার কিন্তু পিপিআর পিপিএস এ অ্যাপ্লাই করা আছে, তা আমার জন্য কিন্তু একটু অপেক্ষা করতেই হবে রেজিস্ট্রেশনের জন্য। এটা তুমি কিন্তু জানিয়ে রাখো। এবং অবশ্যই আজকেই ঘোষিত হলো যে তোমাদের যে পিপিআর পিপিএস এর যে মার্কশিট তৈরির কাজ কিন্তু আজকের থেকে একদম 30 তারিখের মধ্যে কিন্তু আপলোড সহকারে তৈরি করতে হবে। এর মধ্যেই খুব তাড়াতাড়ি, অর্থাৎ 30 তারিখের মধ্যেই তোমাদের যে কোনো দিন কিন্তু মাধ্যমিকের পিপিআর ও পিপিএস এর রেজাল্ট বের হয়ে যাচ্ছে। এই যে আজকের থেকে 22 তারিখ পর্যন্ত রেজাল্ট তৈরি কাজটা শুরু হলো। কেন তোমাদের দেরি একটু বলি। তোমাদের কিন্তু তৎকাল সিস্টেম ছিল না, অনলাইন ছিল না, বিষয়টা স্কুলে ছিল। স্কুলে তোমরা করেছিলে এবং স্কুলে বেশ কিছুদিন সময় দেওয়া ছিল, সেগুলো প্রত্যেক টিচারদের ক্ষেত্রে দেওয়া হয়েছে। আর সেটা করে আবার আপলোড করতে হচ্ছে, নতুন মার্কশিট তৈরি করতে হচ্ছে, তার জন্য কিন্তু একটু সময় সাপেক্ষ থাকছে। তবে এবার বলি যে তার নিশ্চিতভাবে খবরটা তোমাকে দিলাম যে এই মাসের মধ্যে, জুন মাসের 30 তারিখের মধ্যেই তোমরা কিন্তু যে কোনো দিন
তোমাদের কিন্তু পিপিআর পিপিএস এর রেজাল্ট বের হয়ে যাবে। আবার প্রশ্ন তোমাদের কাছে যে উচ্চ মাধ্যমিকের মতো মাধ্যমিকের নাম্বার বিরাট পরিবর্তন হচ্ছে। আমার মনে হয় অতটা পরিবর্তন না হলেও পরিবর্তন অবশ্য হচ্ছে, কারণ বেশি আশা না করাই ভালো। তবে আশার বাইরে পেলে সেটা তোমার কাছে হয়তো আনন্দের খবরই হয়ে থাকে। আর পিপিআর পিপিএস সম্পর্কে জানো যে পিপিআর হচ্ছে যে স্কুটনি, সেক্ষেত্রে কিন্তু নাম্বার বাড়াবার কোনো জায়গা নেই। যদি কোনো জায়গায় নাম্বার দিতে ভুলে কেউ যান শিক্ষকরা, সেই ক্ষেত্রে নাম্বারটা যোগ হতে পারে, কি নাম্বারে যোগে কোনো ভুল থাকলে সেক্ষেত্রে যোগ হতে পারে। কিন্তু এমনটা হবে না যে তোমাকে 3টা কেটে 5 দিয়ে দেওয়া হলো, এমনটা কিন্তু কোনো নম্বর কিন্তু যারা পিপি আর করেছো অর্থাৎ স্কুটনি করেছো নতুন করে নাম্বার দেওয়া যাবে না। শুধু যদি কোনো জায়গায় নাম্বার যোগ করতে কেউ ভুলে যান সেক্ষেত্রে বাড়ে, এবং সেটা সম্ভাবনা যথেষ্ট কম। আর পিপিআর সেক্ষেত্রে কিন্তু অর্থাৎ রিভিউর ক্ষেত্রে কিন্তু খাতাটি আবার পুনর্মূল্যায়ন হবে। সেক্ষেত্রে যদি সত্যি দেখা যায় তোমার নাম্বার বাড়ার জায়গা আছে, সেইখানে নাম্বার বাড়ানো যায়। রিভিউ পিপিআর যারা ফেল করেছো তাদের ক্ষেত্রে কিন্তু খাতাটাকে আবার নতুন করে দেখা যায়, নাম্বার বাড়ানো যায় যদি কোথাও কম দেওয়া থাকে। কিন্তু পিপিএস যারা করেছো, স্কুটনি করেছো, পাস করে যারা স্কুটনি করেছো, তাদের ক্ষেত্রে কিন্তু নতুন করে কোনো নাম্বার দেওয়া যায় না। শুধু কোনো জায়গায় নাম্বার বাদ চলে গেলে, যোগে ভুল হলে সেইগুলিকে কিন্তু নাম্বার যোগ করা যায়। আশা করি বুঝতে পেরেছো। যারা স্কুটনি করেছো তাদের বিরাট বিরাট পরিবর্তন হয়ে যাবে এই আশা নিয়ে বসে আছো, এমনটাও কিন্তু নয়। আবার যে বাড়েনি এমনটাও কিন্তু নয়, অনেকের নাম্বার কিন্তু বাড়তে চলেছে। এটা তোমরা কিন্তু একটা আশা যেমন রাখছো, আবার সবাই যদি আশাবাদী হয়ে যাও আমাদের অনেকেরই নাম্বার সবারই বেড়ে যাবে, এটাও কিন্তু ভুল ধারণা। সব স্কুটনি যারা করেছো সবার নাম্বার না বাড়তে পারে। তবে কিনা তোমাদের একটা প্রশ্ন বারে বারে অনেকে করছো যে তাহলে কি আমাদের নাম্বার কমে যাবে? আমার মনে হয় এটার কোনো সম্ভাবনা নেই। নাম্বার হয় যা আছে নো চেঞ্জ সেটাই আসবে, আর না হলে কিছু কিছু নাম্বার বাড়তেই পারে, এবং অনেক রদবদল হচ্ছে, কিন্তু সেটা যে বিরাট সংখ্যায় সেটা বলে আমার মনে হয় না। তবে অবশ্যই মাধ্যমিকের নাম্বার উচ্চ মাধ্যমিকের মতো না হলেও অনেকটা কিন্তু বাড়তে চলেছে তোমাদের ক্ষেত্রে। তাই তোমাদের পিপিআর ও পিপিএস নিয়ে যে প্রশ্ন ছিল তোমাদের কাছে, যাদের নাম্বার হয়তো টেস্টে একটু আগেই বললাম টেস্টে তোমাদের নাম্বার যা ছিল ফাইনালে কমে গেছে, আর তোমার মনে হচ্ছে যে আমি নাম্বার পাবোই, সেক্ষেত্রে দেখো তোমার পিপিআর পিপিএস করে কোনো জায়গায় নাম্বার বেড়েছে কিনা। তবে পিপিএস করে তো আর নাম্বার বাড়ানো যাবে না, যদি যোগে ভুল থাকে সেক্ষেত্রে নাম্বার বাড়ছে, না হলে কিন্তু একই আসছে। তো যদি একই আসে আর তাতে তুমি তোমার নম্বরে সন্তুষ্ট না হও, তাহলে তো তোমার পরবর্তী পদক্ষেপ অধিকার আছে আরটিআই করার। কিন্তু যতক্ষণ না হাতে মার্কশিট পাচ্ছ তুমি কিন্তু আরটিআই করতে পারো না, কারণ আরটিআই করার জন্য তোমার জানো 75 দিন সময় আছে। কিন্তু তুমি রিভিউ বা পিপিআর পিপিএসও করেছো আবার আরটিআই করেছো, তোমার কিন্তু খাতা ক্যান্সেল হয়ে যাবে। একসঙ্গে দুটো করতে পারো না। যারা পিপিআর পিপিএস করোনি তারা আরটিআই পথে যেতে পারো, আর যারা পিপিআর পিপিএস করেছো আর কয়েকটা দিন অপেক্ষা করো। তোমাদের যে দুশ্চিন্তা প্রবল, আমি জানি আমার কথাগুলো তোমাদের কাছে কষ্টদায়ক হচ্ছে, বারবার তোমরা বলতে আমি বাধ্য হচ্ছি, এটা আমার কাছেও খুব কষ্টদায়ক। সত্যি এখনো পর্যন্ত কনফার্ম ডেট বলতে পারছি না। তো আজকে এটুকু বলতে পারছি, আজকের থেকে 22 তারিখ থেকে 30 তারিখের মধ্যেই কিন্তু তোমাদের যে বিষয়টা হচ্ছে সমস্ত মার্কশিট নাম্বার মার্কশিটে আপলোড করতে বলা হয়েছে। কাজেই তোমাদের এই আপলোড হয়ে গেলে তোমাদের কিন্তু অবশ্যই যে কোনো দিন তোমরা মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে চোখ রাখো, আমরাও তোমাদের বেরোলে সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো। তো এই জন্য তোমাকে অবশ্যই চ্যানেলটিকে ওয়াচ করতে হবে, দেখতে হবে, তাহলে নিশ্চিতভাবে তোমরা কিন্তু খবর পেয়ে যাবে যে পিপিআর পিপিএস এর রেজাল্ট মাধ্যমিকে কবে বের হচ্ছে। আমি তোমাদের সাফল্য কামনা করছি, যে তোমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আছো তোমাদের প্রত্যেকের নাম্বার বাড়ুক। আর যদি সেই জায়গায় আশা পূর্ণ না হয় তুমি কিন্তু থেমে যেও না। তোমার নাম্বার যদি এরকম মনে হয় যে তুমি বন্ধুর চেয়ে অনেক কম পেয়েছো আর তোমার পাওয়ার দরকার ছিল, সেক্ষেত্রে তুমি তো অবশ্যই আরটিআই এর পথে যাবে। আর তারপরেই না হয় আমি আরটিআই নিয়ে আবার ডিটেলস ভিডিও আনবো। এর আগে তোমাদের আরটিআই নিয়ে অনেক ভিডিও দেখে নিও, আবার নতুনভাবে তোমাদের কাছে আনবো। তোমাদের যে কোনো সমস্যার ক্ষেত্রে আমি ছিলাম, আছি এবং থাকবো, তোমরা এই ভরসা রাখতে পারো। আর সত্যি তোমাদের কাছে খুব কষ্টদায়ক হচ্ছে এখনো পর্যন্ত তোমাদের যে পিপিআর পিপিএস রেজাল্ট বেরোচ্ছে না বলে। আর কয়েকটা দিন অপেক্ষা করো, এই মাসের মধ্যে যে কোনো দিন তোমাদের হয়তো বেরিয়ে যাচ্ছে পিপিআর পিপিএস, এবং ডেটটা তো বলেই দিলাম আজকের থেকে 22 তারিখ থেকে 30 তারিখের মধ্যে যে কোনো দিন কাজ খুব দ্রুততম কাজ চলছে আপলোডিং মার্কশিটের ক্ষেত্রে।
কমপ্লিট হলেই কিন্তু তোমাদের অবশ্যই রেজাল্ট বের হয়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে অনেকেরই নাম্বার বাড়ছে, হ্যাঁ, আবার অনেকের নাম্বার হয়তো নো চেঞ্জ আসছে। আর যাদের নাম্বার সত্যি বাড়বে না তাদের জন্য কিন্তু আমি আবার তোমাদের কাছে নিশ্চিতভাবে RTI নিয়েও আলোচনা করব। তার সময় কিন্তু আছে, রেজাল্ট বেরোনোর থেকে 75 দিন তোমাদের সময় আছে। কারণ তোমাদের 2 তারিখে মাধ্যমিক বেরিয়েছিল, মে মাসের উচ্চ মাধ্যমিক বেরিয়েছিল 8 তারিখে। তাহলে উচ্চ মাধ্যমিকের অনেকেই যারা করেছিল তারা পেয়ে গেছে, পেয়ে যাওয়ার পরও যারা দেখা যায় যে সন্তুষ্ট হতে পারেনি PPR PPS করে, তারা RTI করেছে। RTI করার পরও কিন্তু তাদের কিন্তু বাড়িতে অনেকে কিন্তু চিঠি আসতে শুরু করেছে। আর RTI করলে তোমরা কিন্তু নিজের খাতাটা জেরক্স কপি পেয়ে যাবে, মাত্র 10 টাকা খরচা করতে পারে। আর প্রতি পেপার পিছু 2 টাকা খরচা করে তুমি কিন্তু অবশ্যই খাতাটি দেখতে পারো। পরবর্তীকালে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা যেমন RTI করে পথে এগিয়েছে, PPR PPS করে অনেকের নাম্বার বেড়েছে, যাদের নাম্বার বাড়েনি তারা কিন্তু RTI এর পথে হাঁটছে। তোমাদের তাই করতে হবে। দেখো তোমাদের PPR PPS করে নাম্বার বেড়েছে কিনা। আর PPR PPS করে নাম্বার বাড়লে, আর যদি কনফার্ম থাকো যে আমার নাম্বার বাড়বে, তাহলে তুমি কিন্তু এগোতেই পারো। কিন্তু তোমাদের পিছিয়ে যাওয়ার কোনো কারণ নেই। হয়তো ভাবলে যে আর এত হবে, হবার হয়ে গেছে, কোথাও নাম্বার কমে না। কিন্তু মাধ্যমিকের নাম্বারটা কিন্তু সমস্ত ক্ষেত্রে কাজে লাগে, শুধু এই পরীক্ষার জন্য 11 নয়, আগামী প্রত্যেক জায়গায়। তাই তোমার যদি মনে হয় তুমি নাম্বার পাবে, তুমি এগোতেই পারো। তো যাই হোক, আজকে তোমাদের কাছে এই ছিল বিষয়, যে তোমরা PPS নিয়ে যে চিন্তার বিষয় ছিল, কেন তোমাদের দেরি হচ্ছে, কবে বেরোতে পারে, এই সমস্ত বিষয় তোমাদের জানালাম। এই সমস্ত ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের কমেন্টের ভিত্তিতে আমি ভিডিও বানাই, এবং তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারো। এবং তোমাদের এই তথ্যপূর্ণ ভিডিওটি যত প্রিয় বন্ধু ও বান্ধবী আছে সকলকে শেয়ার করে দেও, তাহলে আরও বেশি এনার্জেটিক আকারে আমি তোমাদের ভিডিও অবশ্যই দেবো। বেস্ট অফ লাক, সকলেই ভালো থাকো। আর আসছি পরবর্তী ভিডিও নিয়ে। এই পর্যন্ত আজকে টাটা, বাই বাই।